আসসালামু আলাইকুম। প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণী পৃষ্ঠা নাম্বার ৪৮-এর সর্বশেষ অংশ এই ভিডিওর সাথেই শেষ হয়ে যাবে। অধ্যায় ৩। আমরা এরপরের অধ্যায় এরপরেই শুরু করব। অনেক দেরি হয়েছে, আমরা দ্রুত সিলেবাসটা শেষ করব। তাহলে প্রথমে আমরা ৯ নাম্বার, তারপরে ১০, ১১, ১২, ১৩ সবগুলোই আমরা দেখব। ৯ নাম্বারে বলেছে একটি চকলেটের বাক্সে ২৫০টা চকলেট আছে। একটাতে যদি ২৫০ থাকে তাহলে ৬৪৭টা বাক্সে বেশি হবে, মানে এই দুটা গুণ হবে। আমরা জানি এরকম একটা চকলেটের বাক্সে যদি ২৫০টা চকলেট থাকে তাহলে আমরা এরকম লিখব যে একটি বাক্সে চকলেট আছে ২৫০টি, ২৫০টি। অতএব ৬৪৭টি বাক্সে চকলেট আছে, এই দুটা গুণ। এখন এই দুটা সিম্পল যদি গুণ করি তাহলে আমরা পাবো যে এখানে ১,৬১,৭৫০টি চকলেট। আচ্ছা, এটাই হলো উত্তর। কিন্তু আমরা এটাকে যদি গাণিতিক বাক্যের নিয়মে অঙ্কটা করি তাহলে এরকম হবে। জাস্ট লিখব গাণিতিক বাক্যটি হবে, লিখে এই দুটো গুণ করে দেখাবো, তাহলেই হয়ে গেল। এরপরে মুহিব খান প্রতি মাসে, মানে এক মাসে ২,৩৪৫ টাকা সঞ্চয় করে। এক মাসে এত টাকা, তাহলে ১৬ বছরে, অর্থাৎ ১৬ বছরে যত মাস হয় তত মাসে। তার মানে এখানে একটা ঝামেলা আছে, প্রথমে ১৬ বছরকে মাস বানাবো। তাহলে আমরা এখানে লিখব যে আমরা জানি এক বছরে ১২ মাস, অতএব ১৬ বছরে ১২ গুণন ১৬, তার মানে ১৯২ মাস। এখন আমরা অঙ্কে আসব যে এক মাসে সঞ্চয় করে ২,৩৪৫ টাকা, অতএব ১৯২ মাসে সঞ্চয় করে, গুণ ২,৩৪৫ গুণন ১৯২। এই দুটো একটার নিচে আরেকটা লিখে তোমরা গুণ করে দেখো, এই এত টাকা হবে, ৪,৫০,২৪০ টাকা। আচ্ছা, এটাকে যদি গাণিতিক বাক্যের নিয়মে করি তাহলে আমরা এভাবে লিখব যে ২,৩৪৫ গুণন ১৬ গুণন ১২, অথবা ১২ গুণন ১৬ একটা লিখলেই হয়, অথবা ১৬ গুণন ১২ গুণন ২৩৪৫, এভাবে লিখলেও হবে। আচ্ছা, তাহলে আমরা যদি এটাকে এই দুটাকে গুণ করে করি তাহলে ১৯২ হয়, আবার এই দুটাকে গুণ করলে ৪,৫০,২৪০ হয়, এটাই উত্তর। এরপরে এখানে বলেছে একটি বাইসাইকেলের দাম ৮,৯৭৫ টাকা। এরূপ ৪২৫টি বাইসাইকেলের মূল্য কত? তার মানে বেশি হবে দাম, এজন্য গুণ হবে। সুতরাং একটা বাইসাইকেলের মূল্য এত টাকা, অতএব ৪২৫টি বাইসাইকেলের মূল্য, এই দুটা গুণ করে দিয়ে আমরা উত্তর বসাবো। আচ্ছা, তাহলে উত্তর হলো ৩৮,১৪,৩৭৫ টাকা। আমরা যদি গাণিতিক বাক্যের নিয়মে লিখি তাহলেও একই উত্তর হবে। সিম্পল এই দুটো গুণ করে আমরা অ্যান্সারটা বের করে দেব, এইভাবে লিখব। আচ্ছা, এরপরে ১২ নম্বরে বলেছে তোমার কাছে ২২৫ মিটার লম্বা একটা রশি আছে, এরূপ ১৭টি রশির মোট দৈর্ঘ্য কত হবে? মনে করো এইটা একটা রশি, এটার কত মিটার লম্বা? ২৫০ মিটার লম্বা, তাহলে ১৭টা রাশি বেশি হবে, এই জন্য গুণ হবে। আমরা লিখব একটি রশির দৈর্ঘ্য ২৫০ মিটার, অতএব ১৭টি রাশির দৈর্ঘ্য ২৫০ গুণন ১৭, সিম্পল গুণ করে দিলেই ৪,২৫০ মিটার, এটাই হলো উত্তর। আচ্ছা, এরপরে আমরা এটাকে গাণিতিক বাক্যের নিয়মেও লিখলেও ওই একই উত্তর হবে, এভাবে সিম্পল গুণ করে দিব। তারপরে ১৩ নাম্বার, নিচের বাক্য দিয়ে গল্প তৈরি করি। ২৪০ গুণন ২৫, আমরা কি গল্প লিখব? ২৪০কে যদি টাকা ধরি, ২৫কে যদি জন বা মানুষ ধরি, তাহলে এরকম লিখব যে ২৪০ টাকা একজনকে, প্রতিজনকে ২৪০ টাকা করে দিলে ২৫ জনকে কত টাকা দিতে হবে, এভাবেও লিখতে পারি। অথবা লিখতে পারি একটা বাক্সে ২৪০টি খেলনা আছে, এরূপ ২৫টি বাক্সে কতটি খেলনা আছে, এই গল্পও লিখতে পারি। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এই গল্প যেন শুধু গল্প না হয়, শেষে যেন একটা প্রশ্ন থাকে, মানে এই যে মোট কয়টি খেলনা আছে, এইরকম করে একটা প্রশ্ন যেন থাকে, এটা যেন একটা অঙ্কে মানে কনভার্ট করা যায়। তাহলে এইটা যেন প্রশ্ন হয় আর সমাধান যেন এটা হয়।
আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখানে আমাদের অ্যান্সার ৬,০০০ হবে। এখানে এটা আমরা লিখে দিলাম। তোমরা এখানে এই রকম বাক্স বা খেলনা বা টাকা, মানুষ, পেন্সিল, যে কোনো কিছু দিয়েই তোমরা এই গল্পগুলো বানাতে পারো। এখন ২ নম্বরে এখানে রয়েছে শূন্যস্থান গুণন ৭২ সমান ৭,২০০। তাহলে এইটা দেখতে পাচ্ছি যে কোন সংখ্যাকে ৭২ দ্বারা গুণ করলে ৭,২০০ হবে, এইরকম একটা গল্প আমরা তৈরি করব। তাহলে আমরা লিখতে পারি যে, আচ্ছা এখানে আমরা আগে এই অঙ্কটা সমাধান করি, তারপরে আমরা ইয়েতে যাই। এখানে আসলে এই যে গুণফল, এই গুণফলকে এই গুণফলকে আমরা যদি এই গুণফলকে এই গুণক দ্বারা যদি ভাগ করি তাহলে গুণ্য পাবো। ৭২০০কে মানে ৭,২০০কে ৭২ দ্বারা গুণ করলে তাহলে ভাগ করলে ১০০ হচ্ছে। মানে ৭২০০কে ৭২ দ্বারা ভাগ করলে তো ১০০ হবে। এই ১০০ হলো এখানে আসবে। অর্থাৎ ১০০ জন মানুষকে ৭২ টাকা করে যদি দেই তাহলে ৭,২০০ টাকা হবে। তাহলে এখানে তো ১০০ দেওয়া নাই, আমরা কি প্রশ্নে বা গল্প তৈরি করব? কতজন মানুষকে ৭২ টাকা করে দিলে ৭,২০০ টাকা হবে, এইরকম একটা গল্প বানাতে পারি। অথবা লিখব কতজন ছেলেকে ৭২টি করে পেন্সিল দিলে এতটি পেন্সিল লাগবে। অথবা বলতে পারি যে কতটি বাক্সে বাক্সের প্রয়োজন হবে, যেখানে আহ, এখানে আমাদের কতটি বাক্স প্রয়োজন হবে, এখানে কতটি বাক্স প্রয়োজন হবে। এই ৭,২০০টি খেলনা প্রতিটি বাক্সে ৭২টি করে দিলে মোট কতটি খেলনা হবে, এভাবেও আমরা এই গল্পটা তৈরি করতে পারি। তাহলে আমরা এভাবেও লিখতে পারি যে কতজন শিশুকে ৭২ টাকা করে দিলে মোট ৭,২০০ টাকা দেওয়া হবে। এভাবেও আমরা লিখতে পারি। তোমাদের ইচ্ছা, তোমরা যে কোনোভাবে এই গল্পটা তৈরি করবে। গুড বাই চ্যাপ্টার 3, ওয়েলকাম চ্যাপ্টার 4। আমরা খুব শীঘ্রই আমরা চ্যাপ্টার 4 শুরু করব। 5, 6 এভাবে দ্রুত আমরা শেষ করব ইনশাল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।